আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো ঘূর্ণিঝড় রেমাল তো চলে গেছে, কিন্তু আমাদের দেশ সহ ভারতের অনেক ক্ষয়ক্ষতি করে দিয়ে গেছে। তো আজকে আমি জানালা দিয়ে দেখছিলাম যে আশেপাশের কি কি ক্ষতি হচ্ছে। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যে ঘূর্ণিঝড় রেমালে আমাদের বাসার আশেপাশে কি কেমন ক্ষয়ক্ষতি হলো। তো প্রথমেই আমি বাসার সামনের রাস্তাটার দিকে চলে গেলাম। তো বারান্দা দিয়ে দেখার চেষ্টা করলাম যে কি অবস্থা। তো এই যে দেখো, এটা হচ্ছে আমাদের বাসার সামনের রাস্তার অবস্থা। তো রাস্তার কিন্তু পানি উঠে গেছে, দেখো মানুষের ভোগান্তি যেন শুরু হয়ে গিয়েছে। তো ঘূর্ণিঝড় তো চলে গিয়েছে, কিন্তু মানুষের ভোগান্তির তো শেষ নেই। দেখো রাস্তাঘাটের কি অবস্থা, একদম পানি উঠে গেছে, জায়গায় জায়গায় পানি জমে আছে। তো এই যে দেখো ঘূর্ণিঝড়ে কি অবস্থাটা করে দিয়ে গেছে রাস্তাঘাটের। বাসার সামনে মোটামুটি কম পানি থাকলেও রাস্তার দুই সাইডে কিন্তু প্রচুর পানি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আর একটু কাছ থেকে দেখার চেষ্টা করছি। এই যে দেখো, এই জায়গাটাও কিন্তু পানি জমে আছে, অনেক পানি জমে আছে। তো এগুলো তো ড্রেনের পচা পানির সাথে পুরোই অ্যাড হয়ে গিয়েছে। তো এই পানি তো পায়ে পেরিয়েই তারপরে আসতে হবে, কিছু করার নেই। রাস্তাঘাটে চলাচল খুবই ভোগান্তির হয়ে গিয়েছে। তো এগুলো পেরিয়েই মানুষের কাজে চলে যাচ্ছে। আর দেখো আমাদের বাসার সাইডে একটা পেঁপে গাছ ছিল, তো পেঁপে গাছটাকে একদম দুমড়ে মুচড়ে দিয়ে গেছে। তো ডালপালা সবকিছুই ভেঙে দিয়ে গেছে। দেখো একদম কেমন একটা অবস্থা, বিধ্বস্ত একটা অবস্থা। তো এই হচ্ছে গিয়ে আমাদের বাসার সামনের রাস্তার অবস্থা। তো এখন আমি একটু ছাদে যাব, ছাদে গিয়ে একটু দেখার চেষ্টা করব আশেপাশের কি অবস্থা। তো এই যে আমি ছাদে চলে এসেছি। তো এখনো ছাদটা কিন্তু একটু ভেজা ভেজা আছে। তো একটু সাইড থেকে আমি দেখার চেষ্টা করব যে চারপাশের কি অবস্থা। তো দেখো আমাদের ছাদে কিন্তু পাশে নেট টানানো। রিফাত ওর বন্ধুর সাথে এখানে ক্রিকেট খেলে, তো বল যাতে বাইরে না পড়ে এজন্যই এখানে নেটটাকে দেওয়া হয়েছিল। তো দেখো সেই নেটটাও কিন্তু একদম নিচে খুলে পড়ে আছে। তো ঘূর্ণিঝড়ের বাতাসে, প্রচন্ড বাতাসে এগুলো এভাবে হয়ে আছে। তো দেখো চারপাশে কিন্তু তেমন ক্ষয়ক্ষতি দেখা যাচ্ছে না, কিন্তু জায়গায় জায়গায় এই যে গাছগুলো একদম হেলে আছে। তো এইখানে দেখো এই পেয়ারা গাছটাও একদম হেলে আছে। তো আশপাশে তেমন একটা ক্ষতি হয়নি, তো তোমরা দেখতেই পাচ্ছ। আমি চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছি। তো আশপাশটা তেমন একটা ক্ষতি হয়নি, সবকিছু ঠিকঠাকই আছে। কিন্তু আমাদের বাসা থেকে একটু দূরে সাইডের রাস্তায় কয়েকটা বৈদ্যুতিক খুঁটি পড়ে গিয়েছে। তো এজন্য সেখানে কারেন্টের ব্যবস্থাও এখন নেই, কারণ সেগুলোকে সারতে হবে, দেন কারেন্ট আসবে। তো আমাদের কারেন্ট কিন্তু ঘূর্ণিঝড়ের দিন রাত্র 10টার দিকেই চলে এসেছিল। তো সারাদিন ছিল না, এটা একটা ভোগান্তি ছিল। কিন্তু যেহেতু সারাদিন পরে কারেন্ট এসেছে, তো এটা বেশি একটা ভোগান্তি হয়নি। কিন্তু যাদের 2-3 দিন পর্যন্ত কারেন্ট ছিল না বা নেই, তাদের কিন্তু অনেকটাই অস্বস্তিতে পড়তে হয়েছে। তো দেখো এখান থেকে কিন্তু পুরোটাই পানি একদম ভেতর পর্যন্ত। ওই যে বাড়ি দেখা যাচ্ছে, বাড়ি ঘর, তো ওদিকে কিন্তু একদম পানিতেই তলিয়ে আছে। তো এই হচ্ছে একটা ভোগান্তির দৃশ্য যেটা আমার চোখে পড়েছে। আমাদের রূপাতলিতে কিন্তু আরও একটি ক্ষতি হয়েছে, সেটা হচ্ছে একটা হোটেলের উপর তার পাশে নির্মাণাধীন একটা বাড়ির ছাদ থেকে দেয়াল ধসে পড়ে সেই হোটেলের কর্মচারী এবং মালিক সহ 3জন কিন্তু মারা গিয়েছে। তো এইটা একটা ব্যাপক ক্ষতি হয়েছে আমাদের রূপাতলিতেই। তো এইটা একটা মারাত্মক ক্ষতি। আর এমনি রাস্তায় একটু পানি উঠেছে, এই হচ্ছে গিয়ে ক্ষতির মধ্যে পড়ে। তো এবারে একটু এই সাইডে দেখবো, এই সাইডে কি অবস্থা। তো যেহেতু ছাদে এসেছি, ছাদ থেকে কিন্তু পুরোটাই খুব ভালোভাবেই দেখা যায়, এজন্যই ছাদে এসেছি। তো এই যে দেখো এবার এই সাইডটায় দেখবো। এই সাইডে কিন্তু অনেক টিনের বাড়ি আছে, বাট টিনের বাড়িগুলো কিন্তু ভালো আছে আলহামদুলিল্লাহ, তেমন ক্ষয়ক্ষতি দেখা যাচ্ছে না। আমাদের বরিশালে তেমন ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু যারা একটু উপকূলীয় অঞ্চলে আছে তারা কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতিতে পড়েছে। তাদের কারোর ঘর বাড়ি উড়ে গিয়েছে, তাদের গবাদি পশু, তাদের ফসলি জমি, তারপরে তাদের যে পুকুরে মাছ চাষ করার যে বিষয়টা, মানে সেগুলো কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। ওদিকে দেখো পুরোটাই কিন্তু পানিতে তলিয়ে আছে। তো এই যে এখানে একটু দেখা যাচ্ছে। তো এখানে এই যে নির্মাণাধীন একটা বিল্ডিং দেখা যাচ্ছে। তো এইটা দেখে মনে পড়তেছে কালকের কথা। এই যে দেখো এভাবেই হয়তো কাজ করছিল তারা, সেই দেয়ালি ভেঙে একদম নিচে পড়ে 3জন মানুষ মারা গিয়েছে। এটা খুবই দুঃখজনক।
আর এই সাইডেও একটু দেখা যাচ্ছে এখানেও কিন্তু পানি জমেছে রাস্তায়। তো রাস্তাঘাটে এই পানি জমে থাকাটা কিন্তু একটা বিপত্তি, খুবই মানে অস্বস্তিকর একটা অবস্থা। রাস্তাঘাটে যদি নির্বিঘ্নে চলাফেরা করা না যায় তাহলে খুবই কষ্ট হয়। তো এই ছিল আমার আজকের ভিডিও। আজকে আমি তোমাদেরকে চারপাশের অবস্থাটা একটু দেখানোর চেষ্টা করছিলাম। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে, সেজন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো এই তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো আর নিজেকে সেফ রাখার চেষ্টা করো। তো এই তো, আল্লাহ হাফেজ।